14ই এপ্রিল রাজ্যে এসে বিজেপিকে বাংলা থেকে লোকসভায় 35 টার্গেট দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার লক্ষ্য 35 টার্গেট পূরণে 100 দিন পথে থাকার নির্দেশ বঙ্গ বিজেপির। আজ বৈঠক হয়, বর্ধিত বৈঠক কমিটির বৈঠক, এবং সেই বৈঠকে এই সিদ্ধান্ত। সরাসরি চলে যাবো, ভেঙ্কটেশ্বর রয়েছে, আরো বিস্তারিত জানাবে। ভেঙ্কটেশ্বর, ঠিক কি নির্দেশ দেওয়া হলো? 35 টার্গেট, লক্ষ্য পূরণে 100 দিন, আর কি কি নির্দেশ দেওয়া হলো? একদমই, এবং গতকালই অমিত শাহ তিনি স্পষ্ট করে দিয়েছেন যে 35টি আসনের লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে হবে, এবং তারপরেই আজকে বিজেপির রাজ্য কমিটি, বর্ধিত রাজ্য কমিটি তারা তড়িঘড়ি বৈঠকে বসে এবং সমস্ত 43টি যে সাংগঠনিক জেলা রয়েছে সেই জেলার সভাপতি, ইনচার্জ এবং বিভিন্ন পদাধিকারীদের নিয়ে আজকে বৈঠক হয়। সেখানেই বৈঠকে চূড়ান্ত হয়েছে যে 35টি আসনের লক্ষ্যমাত্রায় তাদের 100 দিনের টার্গেট বেঁধে দেওয়া হলো। এবং কি সেই 100 দিনের টার্গেট? 1 জানুয়ারি থেকে টানা 100 দিন পথে নেমে, ঘরে থেকে নয়, পথে নেমে প্রচার করতে হবে, বিভিন্ন আন্দোলন কর্মসূচি নিতে হবে, বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এবং এখনো পর্যন্ত আমরা বিজেপি সূত্রে যেটা জানতে পারছি যে 3 তারিখ, আগামী 3 জানুয়ারি যৌথ যে সমস্ত মঞ্চ রয়েছে, অর্থাৎ মোর্চার যে সমস্ত মঞ্চ রয়েছে, সমস্ত যৌথ মোর্চাদের নিয়ে একটি কনভেনশন হবে আগামী 3 জানুয়ারি। এছাড়াও গ্রামে গিয়ে জনসম্পর্ক অভিযান এবং কেন্দ্রীয় প্রকল্পের যারা সুযোগ পেয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক করতে হবে। চলো গ্রামে যাই, এই যে কর্মসূচি চলো গ্রামে যাই, সেখানে গ্রামের মানুষের মন পেতে এবং তাদের মানুষের পাশে থাকতে হবে। কিন্তু সবথেকে যেটা উল্লেখযোগ্য বিষয়, যেটা অমিত শাহ গতকালের বৈঠকে নেতৃত্বকে স্পষ্ট করে দিয়েছেন যে কোনো রকম আত্মতুষ্টি নয়, সংগঠনকে মজবুত করতে হবে। সংগঠন যদি মজবুত না হয় সেক্ষেত্রে কিন্তু ভালো ফল বা 35টি আসনের লক্ষ্যমাত্রায় পৌঁছানো যাবে না। সেই জায়গাতে দাঁড়িয়েই বিজেপি রাজ্য কমিটি, বর্ধিত কমিটি তারা বৈঠকে বসে একেবারে রোড ম্যাপ, 2024-এর যে লোকসভা নির্বাচন তার রোড ম্যাপ চূড়ান্ত করলো। এবং বিজেপি সূত্রে আমরা যেটা জানতে পারছি যে 100 দিনের যে রোড ম্যাপ, সেখানে নানান কর্মসূচি নেওয়া হচ্ছে এবং লোকসভা এবং জেলা ইনচার্জ একজন ব্যক্তিকেই করা হবে, যা কিছুদিনের মধ্যেই সেই নামের তালিকা চূড়ান্ত হবে। অর্থাৎ লোকসভার যে নির্বাচন কমিটি বা ইনচার্জ বা জেলা ইনচার্জ যারা ছিলেন তারা আলাদা আলাদা কেউ থাকবে না, একজনই লোকসভা এবং জেলা ইনচার্জের দায়িত্ব সামলাবেন। এরকম একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে, কিন্তু ঘরে থেকে নয়, একেবারে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় পর্যবেক্ষক, রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্বকে একেবারে স্পষ্ট নির্দেশ দিলেন যে 1 জানুয়ারি থেকে 100 দিন টার্গেট বেঁধে দিলেন তারা। সেই 100 দিনে কি কি কর্মসূচি নিতে হবে সেই বিষয়েও চূড়ান্ত রোডম্যাপ আজকের যে রাজ্য কমিটির যে বর্ধিত বৈঠক, সেখানে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবং খুব শীঘ্রই একেবারে বিভিন্ন যে কর্মসূচি, একেবারে রোডম্যাপ তৈরি করে প্রত্যেককে ঝাঁপাতে হবে। যদি তারা না ঝাঁপায় সেক্ষেত্রে কিন্তু তাদের যে লক্ষ্যমাত্রা 35টি আসন, সেই 35টি আসন তাদের অধরাই থেকে যাবে। অর্থাৎ 35টি আসনের লক্ষ্যমাত্রায় 100 দিনের টার্গেট বেঁধে দিল কেন্দ্রীয় পর্যবেক্ষকরা রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে। এবং সেই কর্মসূচি এবং চূড়ান্ত রোডম্যাপ আজকে সাংগঠনিক যে বৈঠকে যারা নেতৃত্বে উপস্থিত ছিলেন তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো। বেশ ভেঙ্কটেশ্বর, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সবকটি অঞ্চলকে গুরুত্ব দিচ্ছে, কারণ আমাদের আলটিমেট লক্ষ্য 26-এ ক্ষমতায় আসা। 26-এ ক্ষমতায় আসতে গেলে 5টি জোনের প্রত্যেকটি জায়গা থেকে আমাদের সিট চাই, নচেত আমরা ক্ষমতায় আসার লড়াই অনেকটা পিছিয়ে যাব। তাই প্রত্যেকটি জোনকে লক্ষ্য রেখে আমরা আগামী দিনে এগোচ্ছি। টার্গেট 35 এবং লক্ষ্য পূরণে 100 দিন নির্দেশ দেওয়া হয়েছে, এবং আজকে যে বর্ধিত কমিটির বৈঠক সেখানেই সিদ্ধান্ত। অন্যদিকে রাজ্যের নেতাদের তথ্যে আর ভরসা নয়। 24-এর যুদ্ধে বিজেপির বরাত ভিন রাজ্যের বেসরকারি কৌশলী সংস্থাকে। বাংলায় 35 আসনের লক্ষ্যে এই সংস্থা থেকেই এবার রিপোর্ট নেবে বিজেপি, আর তারপরেই তৈরি হবে প্রার্থী তালিকা এবং রণকৌশল। হাতে আর কয়েকটা মাস, তারপরেই লোকসভা ভোট। বঙ্গে 24-এর যুদ্ধ জয়ের লক্ষ্যে এবার বেসরকারি কৌশলী সংস্থার হাত ধরছে বিজেপি। অতীতেও বিভিন্ন রাজ্যে এমন সাহায্য নিয়েছে বিজেপি। এবার নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বের হ্যাট্রিক নিশ্চিত করতে বাংলায় অমিত শাহের বেঁধে দেওয়া 35 আসনের লক্ষ্যে পৌঁছতে বিজেপি মরিয়া। সেই লক্ষ্যে ভিন রাজ্যের বেসরকারি কৌশলী সংস্থার সাহায্য নিতে চলেছে বিজেপির বঙ্গ ব্রিগেড।
21-এর বিধানসভা ভোটে দলের নেতাদের দেওয়া তথ্যকে সামনে রেখে লড়ে বিজেপি। তাতে 200 পারের স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে। পর্যালোচনা করতে গিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্ব দেখেছে জেলা থেকে রাজ্য হয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যে তথ্য পরিসংখ্যান পৌঁছেছিল তার সঙ্গে বাস্তবের বিস্তর ফারাক ছিল। তার ফলে অনেক আসনে প্রয়োজনীয় পদক্ষেপ করা যায়নি। এবার তাই প্রথম থেকেই বেসরকারি কৌশলী সংস্থার তথ্যের ওপর ভিত্তি করে এগোতে চাইছে বিজেপি, যাতে আসন ধরে ধরে পরিকল্পনা করা যায়। জোন ভাগ করে ইতিমধ্যে সংস্থাটি কাজ শুরু করে দিয়েছে। কোন এলাকায় বিজেপির প্রতি আগ্রহ কতটা, বুথ স্তরে দলের আসল চেহারা কি, এরকমই নানা তথ্য সংগ্রহের পাশাপাশি কোন এলাকায় কোন বিষয়ে প্রচারে প্রাধান্য দিতে হবে তা নিয়েও পরামর্শ দেবে বেসরকারি সংস্থা। 42টি লোকসভা কেন্দ্রেই তারা সমীক্ষা চালাবে। বিশেষ জোর দেবে 19-এ জেতা 18 আসনে। ঘরোয়া কোন্দল থেকে নড়বড়ে সংগঠন, আর তাই পেশাদার সংস্থার ওপরেই ভরসা রাখছে গেরুয়া শিবির, মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। তবে শেষ পর্যন্ত 24-এর ভোটে কতটা রাজনৈতিকভাবে লাভবান হয় রাজ্য বিজেপি, তা নিয়ে দলের অন্দরেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপি সূত্রে খবর, 19-এ জেতা প্রার্থীদের একাংশ অনেকটাই জনপ্রিয়তা হারিয়েছেন। তারা এবার টিকিট নাও পেতে পারেন। প্রার্থী তালিকায় দেখা যেতে পারে নতুন মুখ। কারা কারা প্রার্থী হতে পারেন সে সম্পর্কেও রিপোর্ট দেবে বেসরকারি সংস্থাটি। এছাড়া সোশ্যাল মিডিয়ায় কিভাবে প্রচারে ঝড় তোলা যায় এ নিয়ে বাংলায় বিজেপি নেতাকর্মীদের প্রশিক্ষণ দেবে আরেকটি বেসরকারি সংস্থা। पश्चिम बंगाल में हूं, जहां पर भारतीय जनता पार्टी का चुनाव जीतने का एकमात्र आधार सोशल मीडिया है। अगर इस सभागार में बैठे हुए सभी सोशल मीडिया वॉलेंटियर्स ये ठान ले कि दीदी को जो करना है वो करे, बंगाल के हर वोटर के घर में भारतीय जनता पार्टी का निशान, कमल निशान जाएगा, तो आपको कोई नहीं रोक सकता। নিউজ 18 বাংলা।